জংলার হরিণী শিকারীর হাতে বন্দী হয়ে পড়ে আছে। সুতার জাল, মোড়া সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না, শিকারী দুই পাহাড়ের চিপায় সুতার জাল পাইটা ওই জংলার মধ্যে লাঠি দিয়া বাইরেছে। লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দিয়ে গিয়া সুতার জালে আটকিছে। যত নড়াচড়ি করে ততই জাল পেছায়। শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে, রে হরিণী আর দৌড়াদৌড়ি করিস না, নড়াচড়ি করিস না, বন্দী হয়ে গেছো। ভালো করে পেঁচাইয়া শিকারী শেষরাইয়া কিতাব লেখে। আলগাইতে পারে না ভারী বেশি, হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষরাইয়া নিতেছে। হরিণী শেষরাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কণাই লাইগা হরিণের সমস্ত চামড়াগুলো ছিলা রক্ত বাহির হইতেছে। হরিণ গাছের গোড়ায় যখন জালটা দিয়ে বেঁধে রাখলো, হরিণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলো। হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি। আল্লাহ বলেন, জংলার হরিণ রে, আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস, যে নবীর উসিলাই এত কিছু করেছি, এই নবীর সাথে কথা বলবি, যা তোর জবান খুলে দিলাম। যে নবীর পক্ষে গেলে জংলার হরিণের জবান পর্যন্তই আমার আল্লাহ খুলে দেয়। বলুন এই নবীর পক্ষে গেলে আমরা লাভ হবে না লস হবে? কাছাকাছি আসার পরে হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইসে গেছে, জবানটা খুলে দেন না। আল্লাহকে যা জবান খুলে দিলাম। হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইসে কথা বলি। প্রথম সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই কি আশ্চর্য, হরিণ সালাম দিতেছে, কি ব্যাপার হরিণ? হুজুর আমি বিপদে পড়ে গেছি, শিকারীর হাতে বন্দী। দেখেন শেষরাই আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে, রক্ত বাহির হইতেছে। নবী গো এটা তো সাধারণ দুঃখ, এর চেয়ে বড় দুঃখ, মাত্র 2টা বাচ্চা প্রসব করেছি। সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা ঘাস পানি খাইতে আসছিলাম, এখন শিকারীর হাতে বন্দী। আল্লাহ নবী গো আমার বাচ্চা 2টা না খায়া মরে যাবে, হুজুর যদি দয়া করে একটু সুযোগ আমার দিতেন, আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম, আর একটু দুধ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়াই আসতাম। আমার নবী তো দয়ার নবী, সকল সৃষ্টির জন্য যিনি করুণা। নবী ডাকতেছে, হরিণী ঠিক আছে যাও, জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্ধা ছিল এই রশিটা, এই জালের সুতাগুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। হরিণ তো দৌড় মারছে। কিছুক্ষণ পর শিকারী হাজির। আমার হরিণ কোথায়? বাবারে তোমার হরিণ তো ছাইরা দিছি, কিছুক্ষণ পরে হরিণ আসবে। ওই লোক এটা কোন পাগল? শিকারী বলতেছে জাল দিয়ে পেঁচাইয়া হরিণ ধরতে পারি না, আর হরিণ ছাইরা দিলে হরিণ আসবে, এটা কোন পাগল কি কয় রে? আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে ফিরা আবার আইবনি? আসতে কইলেন যে আইতো না। হরিণ দৌড়ে গেছে, যা দেখে বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে। বাচ্চা 2টার সামনে গিয়ে দাঁড়াইছে, চোখের পানিগুলি হরিণীর পড়তেছে। বাচ্চা জিগায়, মা মা এত দেরি করলা যে, তোমার শরীরে রক্ত দেখা যায় কেন? কে মারছে তোমাকে? কোন জায়গায় বিপদে পড়ছো? মা হরিণী কান্দে। ও বাচ্চারা শোনো, প্রশ্নের পর প্রশ্ন করো না, সময় নষ্ট করো না। শিকারীর হাতে বন্দী হয়েছি, দুধ খাবি নি রে, জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে। মা বলে ডাক দিবি নি রে, জীবনের শেষবারের মতো মা বলে ডাক দিয়ে দে। বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি? রে বাচ্চা না, কারণ জিজ্ঞেস না, তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি। বাচ্চা 2টাও আমার নবীরে চিনে।
বলুন হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা? হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো, কিন্তু উম্মত হইয়া নবী চিনি না। একটা হরিণের জন্য নবী করুণা, কিন্তু নবীর পক্ষে গেলে, নবীর পক্ষে না গেলে না। বাচ্চা দুইটা ডাকতেছে, মা এত দেরি করলা যে? বাবারে বিপদে পড়েছি, নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি। বাচ্চা দুইটা ডাকে, মা গো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো, আমরারে দুধ খাওয়াইতা? মা না খাইয়া জীবন দিমু, তোমার দুধ খাইতাম না। বাচ্চা হরিণ চিনে, কিন্তু আমরা উম্মতের মধ্যে চিনে না। বাচ্চা দুইটা এখন উল্টা কাঁদতেছে, মা মা গো তোমার দুধ খাবো না। যেই নবী না হইলে জগৎ হইতো না, এই নবীর সাথে বেয়াদবি করেছো, তোমার মতো মায়ের দুধ জীবন যাবে, আমরা খাবো না। বাবারে তুই কি করবি? মা চলো যাই, নবীর সামনে যাই, নবীর একটু দেখবো, নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব, তারপরে আমরা তোমার দুধ খাবো। তো চলো যাইতেছে। এই দিক দিয়ে শিকারী বলেন, কি ব্যাপার আমার হরিণ কই? বাবারে একটু থাকো, অপেক্ষায় থাকো, কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে। আশ্চর্যের কথা, হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি? আরে আসবে, না আসা পর্যন্ত আমি এখানে আসি, তুমি চিন্তা করো না। এটা যদি না আসে আমি আরেকটা ধৈর্য আমি তোমারে দিব। নবী ডাক দিলে হরিণ আইবনি? কয় না দি। আচ্ছা দেখি, কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা, পিছনে দুইটা বাচ্চা আসতেছে। রাসূল বলেন, বাবারে চিন্তা করো না, ওই যে তোমার হরিণ আসতেছে। শিকারী তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা, আসতেছে কয়টা? বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে, আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে, বাচ্চাগুলো মার আগে আগে যায়। যেই নবীর বাচ্চারা পর্যন্ত ভালোবাসতো গো, আজকে বুঝের হইয়া নবী চিনলাম না। যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনার ইতিহাস খুলুন, এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে। যেই নবীর ভালোবাসা রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায়। লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে, কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, হাতে হাত ধরে। নবীজি কাছাকাছি আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন, তলাল বাদরু আলাইনা। আমি তাকে বাংলাতে গান বানাইছি। আমার নবী মদিনার সীমানায় গেলে রাসূল বলেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া, বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। আমার নবী বলেন, আরে কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা, সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি? বাচ্চারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কসম খাইলাম গো, জীবনের বিনিময়ে আপনাকে ভালোবাসবো। রাসূল বলেন, প্রভু গো। বাচ্চারা বলে, জীবনের বিনিময়ে আমাকে ভালোবাসবে? আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার ভালোবাসার কারণে ইয়াসরিব নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম। যে নবীর ভালোবাসায় আসুন আগে বাড়ি। বাবারা, কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীরে চিনত, মার কোলের শিশুরা পর্যন্ত নবীকে চিনত। আজকে আমাদের কোন ভূতে ধরছে নবীকে নিয়ে ধাক্কাধাক্কি করি? হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ে যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পড়ে ডাকতেছে, আল্লাহর নবী গো, ও দয়ার নবী, মা বেয়াদবি করেছে, মাফ করে দেন, না হয় আমরা মার দুধ খাবো না, জীবন দিব, দুধ খাবো না। বড় হরিণ কাছে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাকে, ও শিকারী দেখ,
হরিণ গিয়েছিল একটা, ফিরে আসছে তিনটা। আল্লাহু আকবার। আরে শিকারী, এবার বল কোনটা নিবি রে? বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি? না, যিনি হরিণ একটা ছাড়লে তিনটা আসে ওনাকে নিবি। অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা? না, নবীকে নিবি। শিকারী বলেন, একবার হরিণের দিকে চাই, আবার বাচ্চার দিকে চাই, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই। অবশেষে ডাক মারলেন, যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা ফিরে আসে রে, আমি আর হরিণ নিব না, আমি সেই নবী নিয়ে নিলাম। এইভাবে রাহমাতাল লিল আলামিনের প্রচার আমার আল্লাহ সমাজে ঘটিয়েছেন। সেই নবীর উম্মত হতে পেরে বলুন আপনারা খুশি না বেজার? এখন সেই নবীর উম্মত হতে গেলে কোরআনের মধ্যে কিছু সিস্টেম দিয়েছে, সিস্টেম মাইনা উম্মত হতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন এই কোরআনে আখিরি নবীর উম্মতের উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, আপনাদের কথা বলছে। আমানু আপনারা, বাজান আমানু আপনারা। আবার কোরআনের আরেক জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো। তোমরা কারা ভয় করতে বলছে? আমানু, ঈমানদার। আরেক জায়গায় বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কোরআনের মধ্যে, এই কোরআনের ঘর আপনাদের এলাকায়, এই হাফিজিয়া মাদ্রাসা, এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন, মুমিন আর মুত্তাকি, মুমিন আর মুত্তাকি তারা হবে আমার জান্নাতি। মুমিন আর মুত্তাকি তারা হবে আমি আল্লাহর জান্নাতি। বলবেন হুজুর জাহান্নামের লাগি তো ভয় করে। জাহান্নামের চিন্তা করেন না, আমরা জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যাব। এটা আমার কথা না, এই কোরআনের মধ্যে বলছে। আসুন সামনে। প্রথমত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেই কিতাবে যেই কোরআনে এই ঘোষণা দিবেন, এই কোরআন চ্যালেঞ্জ করছেন আল্লাহ, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কাকে দিয়ে করাবো? হাফেজে কোরআনদেরকে দিয়ে। যারা কোরআনে হাফেজ হয়েছে, আল্লাহ বলেন তারা আমার নিজস্ব লোক, হামিলুল কোরআন আহলুল্লাহ। এখন আমার নবী বলেন, প্রভু আমার ঘরে হাফেজ তোমার নিজস্ব লোক। হাফেজ তো আমি নবীর ঘর মাদ্রাসা থেকে হয়েছে, এই লোক তোমার নিজস্ব হলো। তো যারা মাদ্রাসা করলো, যারা মাদ্রাসায় সহযোগিতা দিল, যারা জায়গা দিল, এই মাদ্রাসা না করলে তো হাফেজ হইতো না, মাওলানা হইতো না, আলেম হইতো না। তাইলে তুমি এদের ব্যাপারে কিছু কইলা না, শুধু হাফেজ বানাইলো তাকে তুমি তোমার লোক কইয়া নিয়ে গেলা। যারা আমি নবীর ঘর বানাইলো এরারে কিছু দিবা না? আল্লাহ কই, বন্ধু এদের ফায়সালা তোমারে দিলাম। আমার নবী কথা হলে তুমি শুনে রাখো, যারা আমি নবীর ঘর বানাইলো, আমি নবীর ঘরে সাহায্য সহযোগিতা দিল, হাফেজ হওয়ার পিছনে টাকা পয়সা খয় খরচ করলো, তারা হলো আমি নবীর নিজস্ব লোক। আজকে আপনারা হলেন নবীর নিজস্ব লোক, যেই নবী একজন উম্মত বাকি থাকা পর্যন্ত বেহেশতে যাবে। এখন সে নবীর উম্মত হতে গেলে এই মাদ্রাসা দরকার, এই কোরআন শরীফ দরকার। কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়া আইয়ুহান নাস কয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় নাই, বলছে আমানু। আপনাদের কথা বলতেছেন, একবার বলুন আলহামদুলিল্লাহ। যারা বাড়ির গেছে হারারে কয় না, আজকে যারা বৈশা রয়েছেন আপনারা কইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা। তো বাড়ির যারা গেছে হ্যাঁ ওদের হাজার পাইছে, এরাও পাইছে, মা বোনেরাও পাইছে। মহিলাদের মধ্যে ঈমানদার আছে না, সবাইরে ডাকছে, মেয়ে পুরুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, মেয়ে পুরুষ সবাইকে বলছে, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নাম হলো নামাজ। রুকু সেজদার মাধ্যমে ইবাদতের নাম নামাজ। বলুন ইবাদতের নাম কি? নামাজ। এটা আল্লাহ বলছে, যদি এই নামাজ পড়েন তাহলে আল্লাহ কত খুশি হয়। মাগো মেয়ে লোকেরা, সন্তানকে নামাজ শিক্ষা দিবেন, আপনারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন, আর আপনার সন্তান জান্নাতি হবেন। পুরস্কৃত কিভাবে হবেন? বাস্তবে আসেন। শেখ ফরিদের জীবনীর মধ্যে আসছে, ফরিদের মা
ফরিদকে বলছে, বাবা ফরিদ তুমি নামাজ পড়ো। ফরিদ বাচ্চা ছেলে, জিজ্ঞেস করে, মা নামাজ পড়লে কি হবে, কি পাবো, কি দিবে? আল্লাহ মজা দিবে, তাই নাকি? তাহলে আমি নামাজ পড়বো। উজু করতে গেলে মা নামাজের বিছানা বিছাইয়া বিছানার নিচে চিনির পুটলা বানাইয়া রাইখা দেয়। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 9 মাস নামাজ পড়তে পড়তে ফরিদ নামাজের প্রতি একটা মহব্বত হলো, নামাজের পরে মজা পায় বিছানার নিচে। ঘটনাক্রমে ফরিদের মা ঘরে নাই। নামাজে ফরিদের মা, চিন্তা করো না, আমি আল্লাহ কি একটা দিন চিনি দিতে পারি না? ফরিদের মা আশ্চর্য হয়ে গেলেন, কে সেই শব্দ শোনালো? অপেক্ষায় আছে ফরিদের মা। ফরিদ নামাজ শেষ করে বিছানা টান দিলেন, নিচে তাকাইয়া দেখেন অন্যদিন একটা পুটলা থাকতো, আজকে তার চাইতে বড় বড় 3টা পুটলা আমার আল্লাহ দান করে দিছে। বলুন সে আল্লাহ এখনো আছে কিনা? বাজান, সেই আল্লাহ বলেছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে যা চাইবেন তাই পাইবেন। তবে এখানে বলেছেন রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, কিন্তু তারপরে জান্নাত দিব এ কথা কয় নাই। তারপরে বলছে আফআলুল খায়রা, আফআলুল খায়রা, আফআলুল খায়রা, ভালো কাজ কইরো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের নাম নামাজ, নামাজের পরে ভালো কাজ কইরো, ভালো কাজ কইরো। বাজান, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যারা আজকে মাদ্রাসায় ছাত্র দিয়ে হাফেজ বানাইছে, যারা আজকে কোরআনের পক্ষে বসে আছেন, বলুন এই কাজটা ভালো না খারাপ? আমার আল্লাহ বলেন আফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ করলে পুরস্কার আসবে, লাআল্লাকুম তুফলিহুন। শুধু নামাজ পড়ে বেহেশতে যাবেন, ভালো কাজ যদি না থাকে। এক বেচারা নামাজও পড়ে দুধের মধ্যে পানি দেয়, দুধে পানি দিয়া নামাজ পড়ে, আপনারাই ফাইসালা দেন। দুধ কত সুন্দর জিনিস। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আল্লাহ তোমার একটা কথা বলি, তুমি রাগ হইবা? আল্লাহ বলেন, কি কথা? রাগ হইবা নি? রাগের কথা কইলে রাগ হবো না? আল্লাহ তুমি কি খাও না? আল্লাহ কেন এই সাহস করে কে দিল? আমি জানি তুমি রাগ হইবা, তারপর মন চাইছে জিগাইলাম, তুমি খাও না? কয় না আমি খাই না। না খাইয়া থাকো কেমনে? তোর কাছে কই দিব? মুসা আলাইহিস সালাম কথা বেশি কইতেন। পরে জিগাই, আল্লাহ তুমি যদি খাইতা তাহলে কি খাইলা হইলে? খাইলে তুমি কি খাইলা হইলে? যাক, একজন লোক, এটা কমিটি দেখতেছে, আপনারা কেউ কথা বলেন না, আপনারা কেউ কথা বলেন না। সবাই যাইতে হবে না, 2 জন গেলেই হবে, সবাই যায় না। আপনাদের কেন তার পাগলামি সে করতেছে, সে করুক, এতক্ষণ তো আমি দেখতেছি, আমি তো বলি নাই। মা বসেন, আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান, মাহফিল কবুল হয়ে গেলে মাহফিল কবুলের নমুনা হলো এটা। হয়তো কেউ পাগলামি করবে, না হয় মাহফিলে কুকুর ঢুকাইয়া দিবে, না হয় মাহফিলে বিড়াল ঢুকবে। এই 3 নমুনা হলো মাহফিল কবুলের লক্ষণ। এতে বোঝা যায় মাহফিল কবুল হয়ে গেছে। সকলে একবার বলুন আল্লাহু আকবার। কারণ আপনারা মাহফিলে বসে আছেন, আপনাদের একটা চিরশত্রু আছে, হেরে চিনছেন? এর নাম কি? শয়তান। আমরা ভালো কাজ করলে কি এর কাছে ভালো লাগে? ভালো লাগে না। এই শয়তানের কাজ হলো হয়তো কোনো পাগল ঢুকাইয়া দিব, না হয় বিড়াল ঢুকাইয়া দিব, না হয় কুকুর ঢুকাইয়া দিব। এটা বোঝা গেল মাহফিল কবুলের শর্ত। একবার বলুন আল্লাহু আকবার। আবার আসুন, আমি শেষ দিকে যাচ্ছি। ভালো কাজ করবেন, ভালো কাজের মধ্যে নামাজের পর দুধে যদি পানি দেন, কাজটা কি ভালো না খারাপ? আরেক বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, 7 বার হজ করছে, এবারও হজে যাইবার নিয়ত, মসজিদে বসে দোয়া চাই, দোয়া কইরেন এবার হজে যাবো, 7 বার গেছি, এবার 8 বার। পার্শ্ববর্তী বাড়ির একজনে কয়, হের লেগে দোয়া করেন না, দোয়া করলে কোনো লাভ হবে না, কারণ এর ছোট ভাই বোনেদের সম্পদ যা ছিল এর নিজের নামে সব লেখা লাইছে। নিজের ভাই বোনেদের হক মাইরা মক্কা মদিনায় হজ কইরা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দুধে পানি দিয়া নামাজ পড়া বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ করতে হবে। আফআলুল খায়রা, যদি ভালো কাজ করতে পারেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আপনি সফল কাম। বাজান, সকল ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ হবে মা বাবার খেদমত করা।
মা বাবার খেদমত। বর্তমান সময়ে মা বাবার খেদমতের বেলায় ত্রুটি, মা বাবার খেদমতের বেলায় ত্রুটি। এটাই হবে আমার শেষ কথা। আজকে যদি কোরআন পাশে থাকতো মা বাবা খেদমত পাইতো, আজকে যদি নবীর সুন্নাহ কাছে থাকতো মা বাবা খেদমত পাইতো। বাজান বাস্তবে আসুন, কিছুদিন আগের ঘটনা বাজান বরিশালের কাছাকাছি আপনার সাতক্ষীরার কাছে একটা জায়গার নাম আছে বাগেরহাট, খুলনার পাশাপাশি বাগেরহাটে একটা ছেলে মাকে বুড়া মাকে, যে মা, এরে বাবারা ভাইয়েরা, আমরা যেদিন ছোট সন্তান ছিলাম ঘরের মধ্যে রাত্র 4টা বাজে প্রস্রাব পায়খানা করে দিছি, গড়াগড়ি করে সারা শরীর পায়খানায় বড়াইছি। বাবা ঘুম থেকে উঠে বাতি জ্বালাইয়া ডাকতেছে, ঘুমিয়াছো? ছেলের পায়খানা সারা শরীর ধরা যাবে না, একেবারে পায়খানা ভর্তি। দাদি ঘুম থেকে উঠে নাকে কাপড় দিয়ে ডাকতেছে, বৌমা ঘুম থেকে উঠো, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। এবার ফুফু ঘরে ঘুম থেকে উঠে বলছে, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। খালা আসছিল বেড়াইতে পাশের রুমে, নাকে কাপড় দিয়ে ডাকতেছে, পরিষ্কার করো, দুর্গন্ধ সহ্য করা যায় না। সবাই নাকে কাপড় দিল, দুর্গন্ধ অনুভব করলো। একটা সত্য কথা বলবা গো মায়ের সন্তানেরা, একটা মানুষ নাকে কাপড় দিল না, দুর্গন্ধ লাগলো না, নিজের হাতে পায়খানার উপর দিয়ে ধরে ধুয়ে মুছে পরিষ্কার করে 2 গালে চুমাইতেছে। বলুন এই দরদি ব্যক্তিটাকে? বাবারা, নবী বলেছে, উম্মতেরা রে, মক্কা মদিনা তোমার ঘরে। কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কেউ যদি মা বাবার দিকে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার মন সন্তুষ্ট খুশি রাখে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন, যতবার তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পায়া যাইবা। সেই মা কত কষ্ট করেছে ছোটকালে, কোনোদিন নাকে কাপড় দিল না। বাজান বাগেরহাটের বাস্তব ঘটনা। বাগেরহাটের জমিনে যারা ফেসবুক চালান, পত্রিকার খবরে দেখেছেন, ফেসবুকে এসেছে, মা বুড়া মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দুর্গন্ধ ঘরে থাকার মতো নয়। এবার সিদ্ধান্তে পৌঁছলেন ছেলের বউ, মাকে তো আর মারা যাবে না, জংলায় ফেলে দিব। এই উদ্দেশ্যে সকালবেলা একটা পলিথিন বস্তা নিয়ে মার পাশে দাঁড়াইলে মা ডাকতেছে, বাবা ছোটকালে তুমি যখন বিছনায় প্রস্রাব পায়খানা করতা, আমি মা পলিথিন কাগজ নিচে বিছাইয়া দিতাম, আজকে পলিথিন ব্যাগ বস্তা নিয়ে আইছো আমার নিচে কি বিছাইয়া দেওয়ার জন্য? কোনো কথাই বলে না ছেলেটা। ছেলের বউ দৌড়ায় আসছে, কাছে আসার পর দুইজনের সিদ্ধান্তে পৌঁছলে, একজনে বস্তায় ধরেছে, আরেকজনকে বুড়া মা, একেবারে দুর্বল বুড়া মাকে আরেকজনে ধরে বস্তার ভিতরে ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকাইলে মা কান্দে, বাবা কেন রে বস্তার ভিতরে ঢুকাইছো? আমার প্রস্রাব পায়খানার গন্ধ করে আমারে বস্তায় ঢুকাইছো। যেদিন তুমি প্রস্রাব পায়খানা করেছো সবাই নাকে কাপড় দিত, আমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দেই না। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বস্তার ভিতরে ভরে মুঠি বাইন্দা রওনা হলেন খুলনা বাগেরহাট। বাগেরহাটের জংলায় যেখানে মানুষের চলাফেরা নাই, ওই জংলার মধ্যে বস্তাবন্দি মাকে ফালায়া চলে আসতেছে। মা নড়াচড়ি করতে করতে পলিথিন বস্তার ভান খুলে গেছে, মাথাটা বাহির হয়ে গেছে, ছেলের দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা বাবা গো কেমনে আমারে ফালাইয়া যাইতেছো? রাত্র 2টা বাজে যদি বাড়িতে আইসো গো বাবা, সারা গ্রামের মানুষ ঘুমাইতো, আমি মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকতাম, আমারে ফালাইয়া যাইতেছো, যাও দুর্গন্ধ করে প্রস্রাব পায়খানা, যাইতেছো যাও, যা বাবা যাও। কি বলবো আল্লাহ রে, আমার ছেলেটা আমারে ফালাইয়া যাইতেছে। আল্লাহ আমি দোয়া করি মা হইয়া তুমি মার দোয়া কবুল কইরো, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না। বাজান ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, কত ইবাদতকারী জাহান্নামী হবে। কোরআন বলেছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান জান্নাতে যাইতে হলে ইবাদতের সাথে থাকতে হবে ভালো কাজ।
সর্বোত্তম ভালো কাজ হলো মা বাবার খেদমত। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহর, খেদমত করো তোমার মা বাবা। বাজান, এই শিক্ষার ট্রেনিং এর সেন্টারটার নাম হলো মাদ্রাসা। এই শিক্ষা, এই ট্রেনিং এর ঘরটা হলো মাদ্রাসা। কোরআন সুন্নাহ মোতাবেক এই ট্রেনিং দিবে মা বাবা, কত গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান, একমাত্র সন্তান ইসমাইল। ইব্রাহিম থাকে সিরিয়াতে, ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কাতে। মক্কাতে বিয়ে করে চিঠি লিখলেন, বাবা ইব্রাহিম, বাবা একটু কষ্ট করে আসেন, আপনার আদরের ছেলে ইসমাইল বিয়ে করেছে, বাবা একটু বউটা দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, অনেক দিন হলো সন্তানটারে দেখি না, যে সন্তানের গলায় আমি আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালিয়েছিলাম, সন্তানটারে দেখে আসি। ঘোড়া চালাইলেন, বুড়া মানুষ কষ্ট করে মক্কায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ির গেটে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল! ভিতর থেকে গরম সুরে জবাব, কে? এত বড় দুঃসাহস, আমার স্বামী সম্মানী ব্যক্তিত্ব নাম নিয়ে ডাকো, কে তুমি? মাগো, আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছিলাম ইসমাইলকে দেখার জন্য। আবারও নাম নিয়ে বলো? ইসমাইল বাড়িতে নাই, বাসায় নাই। কোন সময় আসবে গো মা? তাও বলতে পারি না। মাগো, এত রাগ দেখাও কি লিগা? এত কথা শুনতে চাই না। মা, আমি তো মেহমান আসছিলাম, আমি কি করব? ইসমাইলকে চাইছো, ইসমাইল নাই, তাহলে কি আমি যাবো গা? যাও গা মা, যাইগা। ইসমাইল আসলে বইল, ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। বাবা বলে গেছে চৌকাট ভালো না। ইব্রাহিম চলে গেলেন সিরিয়ার দিকে। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে এসে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বিবি, বিবি গো, আমার বাড়িতে কি কোনো মেহমান আসছিল? ও বিবি, আমার নাকে দি আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। আমার নাকে ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের গন্ধ লাগতেছে, বলো কোনো মেহমান আসছিল কিনা? বিবি ঘর থেকে বলে, হ আসছিল, একটা বুড়া লোক, নাম কি জানি না, আয়েশা তোমাকে নাম নিয়ে ডাকে, কত বড় দুঃসাহস। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছে আমার বাবা ইব্রাহিম ওই তো আমার নাম লইয়া ডাকে। যত বড়ই হয়, বাবা কি নাম নিয়ে ডাকে না? এই ডাকের মধ্যে একটা শান্তি লাগে কিনা বলো? সারা বাংলাদেশে কোথাও আমি তোফাজ্জলকে কেউ তুই করে ডাক দেয় না। বাড়িতে গেলে আমার মা নাই, বুড়া বাবা, বাড়িতে গেলেই জিগায় আজকে কই গেছিলি? আবার বিকালবেলা বাড়িতে বাহির হইলেই জিগায় আজকে কই যাবি? কি যে শান্তি লাগে! এই শব্দটার মধ্যে যেন জান্নাতের শান্তির গন্ধ। ইসমাইল আলাইহিস সালাম কান্দে, বিবি গো, আমাকে যে নাম নিয়ে ডেকেছে এটাই তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি কি আমার বাবার খেদমত করো নাই? না, না করি নাই। ডাক দাও নাই? না। বাড়িতে বসতে কও নাই? না। বলছে চলে যাবে, বলছি চলে যাও। আর কিছু বলে নাই। একটা কথা বলেছে। কি বলেছে গো বিবি? স্বামী, আমি দেখি ঘরের চৌকাট ভালো। ওই বুড়া লোকটা বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাটটা যেন বদলাইয়া ফেলো। সঙ্গে সঙ্গে বাহিরে দাঁড়াইয়া বলছে, বিবি গো, ইনি আমার বাবা গো ইব্রাহিম খলিল, তোমার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া আমার বাবা বলে গেছে ঘরের চৌকাট বদলাইতে। চৌকাট তো ঘরের চৌকাট নয়, চৌকাট হইলা তুমি। আমার বাবার মনে কষ্ট দিয়েছো। বাবা বলেছে তোমাকে বদলানোর জন্য। আমি ঘরের ভিতরে আসবো না, এখান থেকে বাবার খুশির জন্য নির্দেশ দিলাম আমি ঘরে আসার আগে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। বাবা খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী বের করে দিলেন, তালাক দিলেন। আর বর্তমান সময়ের যুবকেরা স্ত্রী খুশির জন্য মা বাবাকেও ঘর থেকে বের করে দেয়, বাদ দেয় না।
কত কিছু খায়, কত মার্কেটিং, নিজের ঘরে ফল ফলাবি। বাবা একটা সিজন গেল, একালি কমলা বাবার কপালে জুটল। নিজের কপালে নিজে কোরআন মেরেছ, মা বাবাকে যারা না খাওয়ায়া নিজে খালি খাইছে। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আমি শেষ দিকে গেছি, মা বাবার জন্য কি করতে হবে সেদিকে যাচ্ছি। এবার ইসমাঈল আলাইহিস সালাম বাবার খুশির উদ্দেশ্যে বিবি বাদ দিয়ে আবার বিয়ে করলেন, আবার চিঠি লিখলেন, বাবা আবার কষ্ট করে এসে দেখে যান চৌকাটটা বদলাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বড় বিবির কাছে সিরিয়াত থেকে, সাহারা আমার বাবা ইসমাঈল চিঠি লিখছে, আবার বিয়ে করছে, বউটা একটু দেখে আসি, তুমি অনুমতি দাও। বড় বিবি কয়, অনুমতি দিতারি, গোড়ার উপরে উঠে যাইবা, গোড়ার থেকে এক নজর দেখা চলে আসবা, গোড়ার থেকে মাটিতে পাও লাগাইতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, সাহারা 12 বছর হইছে ইসমাঈল দেখি না, আমার কি মনটা চায় না একটু ভালো করে দেখি? কোনো কথাই শুনতে চায় না। ওয়াদা দাও, গোড়ার থেকে দেখাইবা, পাও লাগাইতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, চিঠি যখন লিখছে ছেলেটা, যাও ঠিক আছে, মাটিতে পাও লাগাবো না, গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির গেটে গিয়ে ডাক দিলেন, ইসমাঈল বাড়িতে আছো? সেদিনও ইসমাঈল বাড়িতে নাই। ঘরের ভিতর থেকে ওই নতুন বিবি ডাকে, কে গো তুমি? এত সুন্দর করে আমার স্বামী ইসমাঈল ইসমাঈল কইয়া ডাকো। মাগো আমি অনেক দূর থেকে আসছি, সিরিয়াত থেকে আসছি, আমি একজন বুড়া মানুষ, আমি তোমাদের মেহমান। কই আমার ইসমাঈল? ইসমাঈল বাড়িতে নাই। কবে আসবে বলতে পারি না। যাই হোক, আপনার পরিচয় আগে দেন, ইসমাঈলের পরিচয় আর নিতে হবে না। আপনি কে? ও বৌমা, আমি হলাম গো তোমার স্বামী ইসমাঈলের বাবা হযরতে ইব্রাহিম খলিল। এই কথা বলার পর বিবি ইসমাঈলের বিবি একটা চিৎকার মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন, বাবা গো তুমি কি ইব্রাহিম? আল্লাহু আকবার বলো। তুমি কেমন বাবা গো? বাহির থেকে তুমি চলে যাইতে চাও, তুমি ঘরে আসলা না, বাহির থেকে পরিচয় নিয়ে দিয়ে যাইতে চাও। হ্যাঁ বাবা, গোড়ার থেকে নামো, আমি তোমার ছেলে ইসমাঈলের বিবি, আমি তোমাকে খেদমত করব, তোমাকে নাস্তা পানি খাওয়াবো। বাবা নামো। জবাব দিচ্ছে, মাগো আমি নামতে পারবো না, তোমার শাশুড়ি মার সাথে ওয়াদা দিয়ে আসছি, গোড়ার থেকে নামতে পারবো না, মাটিতে পাও লাগাইতে পারবো না। এবার ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি পায়ে ধরে ডাকতেছে, বাবা গো আমি তোমাকে যেতে দিব না গো বাবা, আমি তোমাকে যেতে দিব না। গোড়াতে যদি মাটিতে নামতে আমার শাশুড়ি মা নিষেধ দিয়ে থাকে, বাবা দাঁড়ান, মাটিতে পাও দিতে হবে না, কিতাব লেখে একটা পাথর আইনা গোড়ার পাশে রাইখা বললেন, বাবা গো মাটিতে পাও দিতে শাশুড়ি নিষেধ করেছে, পাথরের কথা তো বলে নাই, বাবা আপনি পাথরের উপরে নাই, মা দাঁড়ান। আল্লাহু আকবার বলুন। বাবা শ্বশুর আব্বা গো পাথরের মধ্যে দাঁড়ান, পাথরের মধ্যে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন। এই ছেলের বউয়ের ব্যবহার, পাথরে নাইমা দাঁড়াইলে পাওগুলো ধোয়াইলেন, হাত মুখ পানি দিয়ে ধোয়াইলেন। ইসমাঈল আলাইহিস সালামের বিবি মাথার চুল লাগাইয়া শ্বশুরের পায়ের পানিগুলো মুছে দিলেন। কিছু খাবার হাতে দিয়ে বললেন, বাবা গো খাবার খান, আর কিছু খাবার আমার শাশুড়ি মার জন্য নিয়ে যান। বলুন এই ব্যবহারে ইব্রাহিম খুশি হবে না বেজার হবে? খুশিতে বাগ বাগ হয়ে গেছে। বৌমা গো খুশি হলাম গো, আমার ইসমাঈল কোন সময় আসবে গো বৌমা? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বৌমা গো কোন সময় আসবে ইসমাঈল? ইসমাঈল আসলে বইল, এবারের চৌকাট বড় ভালো গো, আমার ইসমাঈল যেন চৌকাটটার না বদলাই। বৌমা প্রশ্ন করলেন, শ্বশুর আব্বা এ কি বললেন, এটা কি চৌকাট আমি তো বুঝতে পারি না। রে বৌমা তোমার বুঝতে হবে না, আমার ইসমাঈল এই ব্যাপার ভালো বুঝে। এমন সময় বিদায় হয়ে যাবেন, ঘোড়ার উপরে উঠলেন, রওনা হলেন। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে আবার ইসমাঈল এসে গেছে। বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, কই গো আমার আদরের বিবি গো, আজকে কি কোনো মেহমান আসছিল আমার বাড়িতে? কেন জানি গো আমার নাকে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি সত্য করে কও,
কেউ আসছিল কিনা। বিবি বেরিয়ে এসে বলতেছে, স্বামী গো, আসো গো স্বামী, ঘরের ভিতরে আসো। আজকে আসছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল একটা চিৎকার মারলেন, ঘরের ভিতরে ঢুকলেন। বিবি, কই গো আমার বাবা? 12টা বছর বাবা দেখি না, বলো আমার বাবা কই? কই গো আমার বাবা? বিবি চোখের পানি ছেড়ে দিলেন, স্বামী গো, বাবারে রাখতে পারি নাই। বাবা নাকি শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছে, দেরি করতে পারবে না। কি করলি গো? আমি কি বাবারে পাইতাম না। এবার বিবি বলতেছে, স্বামী গো, বাবারে রাখতে পারি নাই, আসো। বাবার 2টা পা মোবারকের পাথরে দাগ রেখেছি। এই পাথরে বাবা দাঁড়িয়েছিল, এই যে দেখো পাথরে দাগ রয়ে গেছে। যাইয়া দেখবেন এই পাথরটা এখনো খানায়ে কাবার দরজার পাশেই পাথর রেখে দিলেন, ঘেরাও করে রাখছেন গ্লাস দিয়ে, যাকে মাকামে ইব্রাহিম নামে ব্যবহার করা হয়। আল্লাহু আকবার বলো। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে যাইয়া বাবার কদমের দাগের মধ্যে চুমা খাইতেছে। এটাই যেন বাবার মহব্বতের পরিচয় পাওয়া গেছে। বাবারা মা বাবার পায়ে সালাম করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, মা বাবাকে তাজিম করবেন। আমার নবী বলেছেন, আল্লাহর পরে যদি মানুষের উপর কাউকে সেজদা করার নির্দেশ হতো, সেজদা করার নির্দেশ আমার আল্লাহ করত, তোমাদের মা বাবাকে সেজদা করো। আল্লাহর পরে সেজদার কোন হুকুম হলে মা বাবার উপর হইত। আজকে সেই মা বাবা চিনি না। মা বাবা দুনিয়ায় থাকতে খেদমতের নির্দেশ কোরআন শরীফে, কবরে গেলে দোয়ার নির্দেশ কোরআন শরীফে। আমার নবী হাদিস শরীফে মা বাবার গুরুত্ব দিয়ে ওয়াজ করেছেন। মা বাবা কি জিনিস প্র্যাকটিক্যালি নবী দেখাইয়া বুঝাইছেন। একদিন সাহাবীদের সাথে কথাবার্তা বলছেন, এমন সময় দুধ মা হালিমাতুস সাদিয়া আসতেছেন। আইসা বলতেছেন, বাবা আমি তোমার সাথে কিছু কথা বলবো। রাসূল সঙ্গে সঙ্গে মাথার রুমাল, যেই নবীর মাথার রুমালে জিবরাইল বসার সাহস নাই, রুমালটা মাটিতে বিছাইয়া দিলে দুধ মা হালিমা এসে বসে গেলেন। সাহাবীরা আশ্চর্য, এত বড় সাহস, কে সেই মহিলা? নিশ্চয়ই জান্নাতি কোনো মহিলা হবে। জান্নাত থেকে কি কেউ আসলো? না হলে নবীর রুমালে বসার সাহস পাই কে? কিছুক্ষণ কথাবার্তা বলে হালিমাতুস সাদিয়া চলে গেলেন। নবীজি রুমাল মাথায়, সাহাবীরা ঘেরাও করেছে, ইয়া রাসূলুল্লাহ কে সেই মহিলা নবীর রুমালে বসে? আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। রে সাহাবীরা, তোমরা জানো না এটাই আমার দুধ মা রে হালিমা। দুধ মা হালিমারে পাইয়া নবী মাথার রুমাল বিছাইয়া দেয়। আর যদি গর্ভধারিণী মারে পাইতো, নবী যেন কলিজা খুইলা দিয়া দিত। এই মা বাবাদার দুনিয়াতে আছে, খেদমত করো। কবর থাকলে দোয়া করো, এভাবে দোয়ার মাহফিল করো। মা বাবার মনে ব্যথা দিও না, দুঃখ দিও না। মক্কা মদিনার ইমাম হইয়া ও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মা বাবাই তোমার মসজিদ, মা বাবা তোমার মাদ্রাসা, মা বাবা তোমার মক্কা, মা বাবাই তোমার মদিনা, মা বাবাই হবে তোমার জান্নাত। মা বাবার সুতা পরিমাণ দুঃখ যেন কোন মা বাবাকে দেওয়া না হয়, সব আমল বরবাদ হয়ে যাবে। আসুন, কোরআনের নির্দেশ, নবীর নির্দেশ, হাদিসের নির্দেশ, আমরা মা বাবাকে দুনিয়ার জমিনে থাকলে খেদমত করি। মা বাবার মনে কষ্ট কোনো কাজ যেন না করি। আর যদি মা বাবা কবর থাকে, তাইলে মা বাবার জন্য আল্লাহর শিখানো দোয়া, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যেই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে ইসমাইল স্ত্রী তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে আশা দেখার জন্য দোয়া চিঠি পাঠাইলে ইব্রাহিম বলেছিলেন, মাগো বইল এই চোখ একটা ভালো। অবশেষে ইসমাইল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করছেন, বৌমাকে জিজ্ঞেস করলেন, আমার বাবা তোমাকে কি বলে গেছে? স্ত্রী বলছে, স্বামী গো, আমাকে বৌমা হিসাবে ডেকে ডেকে বলছে, বৌমা আমার ছেলে ইসমাইলকে বইল এবারে চৌকাটটা বড় ভালো, ইসমাইল যেন এই চৌকাটটা না পাল্টায়। আমি জিগাইলাম, বাবা এটা কি বললেন? এটা ইসমাইল বুঝবে। স্বামী জানতে চায়, স্বামীর গলায় ধরে বলছে, স্বামী গো, আমি শ্বশুরের এই কথাটা বুঝছি না, তুমি একটু বলবা এটা কি বলেছে? ইসমাইল 2টা হাত বাড়াইয়া ডাকে, বিবি আয় আমার বুকে আয়। ঘরের চৌকাঠের কথা বলে নাই, বলেছে তুমি বড় ভালো, তোমারে যেন জীবনে কষ্ট না দেয়। আয়, তোর আমার ভালোবাসা কিয়ামতের মাঠ পর্যন্ত থাকবে।
বাবার আসুন, কয়দিনের দুনিয়া, কোরআন মানুন, হাদিস মানুন, মা বাবা কবর থাকলে দোয়ার ব্যবস্থা করুন, কিছু নাই অল্প খরচ করে হলো মা বাবার জন্য কিছু করেন। একটা আল্লাহর ওলির জীবনীতে দেখলাম, শেষ কথা দোয়া করে দিচ্ছি, আল্লাহর ওলি কবরস্থানের পাশে দিয়ে রাস্তা যাইতেছে, দেখে একটা কবরে ভীষণ আযাব, অন্তরের চক্ষু কাশ যাকে বলে, অন্তরের চোখে দেখে বলছে, হাই হাই বাবা, এত আযাব তোমার কবরে, তোমার কি দুনিয়ায় কেউ নাই তোমার জন্য একটু দোয়া খায়ের সব রেসানি করবে? হুজুর আমার কেউ নাই, গরিব মানুষ, সয় সম্পত্তি সব বিক্রি করে বাচ্চা একটা মেয়ে রেখে কবরে আইছি। মেয়েটা কোথায়? খবর নিয়ে গেলেন, মেয়েটা গিয়া দেখে পুকুরে গোসল করতেছে। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার বাবার কবরে তো ভীষণ আযাব হইতেছে, তুমি কিছু ক্ষয় খরচ করো। বাচ্চা মেয়েটা কাঁদতেছে, হুজুর আমার কিছু না, আমি করতে খরচ করব, 10টা পায়ও তো আমার নাই, আমার বাবার কবরে আযাব, আমি কেমনে সইব হুজুর? হুজুর এটা কাজ করবেন কি, আপনার চেহারাই কয় আপনি একজন আল্লাহর ওলি হবেন, আপনি আমার পুকুরের পানির কাছে আসেন, আপনার পায়ে দুলি বালু দেখা যায়, আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ে দুলি সরাইয়া দেই, আর আপনি দোয়া কইরেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব সরাইয়া দেয়। পুকুরের পানি খরচ করছে, কিছু নাই, কি করবে? আর বাবার সম্পত্তির উপর থাইকা কত কিছু করলাম, বাবার কথা তো মনে করলাম। পানি দিয়ে দুলিবালি সরাইয়া মেয়েটা কাঁদতেছে, আল্লাহ তোমার অলির পায়ের দুলি সরাইলাম, আমার বাবার কবরের আযাব সরিয়ে দাও। এই ঘটনার পর যাইতেছে আবার ফিরা, যায় দেখে তার বাবা কবরে বেহেশতের বিছানা বিছাইয়া দেওয়া হয়েছে। জিজ্ঞেস করলেন, আরে তুমি না একটু আগে আযাবে ছিলা, এখন দি বেহেশতের বিছানা? হুজুর আমার মেয়েটা পুকুরের পানি খরচ করে আপনার পায়ের দুলি সরাইয়া চোখের পানি ছেড়ে বলছিল আমার বাবার কবরের আযাব সরাইয়া দাও। হুজুর এটুকের বিনিময়ে আল্লাহ আমার কবরের আযাব সরাইয়া দিয়েছে। বাবা কবর প্রত্যেকের সামনে আছে, আমরা যদি আমাদের মা বাবার জন্য কিছু করি, আমাদের সন্তানরা আমাদের জন্য করবে, আমরা যদি কিছু না করি, আমাদের সন্তানরাও আমাদের জন্য কিছু করবে না, নিশ্চিত থাকেন। আসুন দোয়া করি আল্লাহ যেন মেরাজের বরকত, আজকে যার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল, ওনাকে যেন মাফ করেন, এই বংশের আরো যারা কবরে সকলকে যেন মাফ করেন, এই ভাইজানকে আল্লাহ যেন হায়াত দেন, এই মা বাবার উদ্দেশ্যে এরকম কিছু করার তৌফিক যেন সব সময় দেন, সেই জন্য আমরা দোয়া করব। আমাদের মধ্যে তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা হারা মানুষ, বাবা হারা মানুষ আছেন না এখানে, আমরা সকলের জন্য দোয়া করব। হুজুর সাহেবানরা আছেন, ওনারা তো মসজিদে জুমার দিন আলোচনা করে, এগুলি শুনবেন, ওনাদের মুখের কথাগুলো, এটাই কোরআন, এটাই হাদিস, আমল করবেন। আল্লাহ আমাদের সকলের ঈমান মজবুত করে দেখ, সকলে বলুন আমিন। সকলেই তো আই শরীক হন, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। মাগো মা, ও মা মেয়ে লোকেরা হাত তুলো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ওগো মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এত আদর করে মানুষ বানাইছো, আবার ডাইকা ডাইকা সাদা কাফন পরাইয়া কবরে নিতেছো। হাইরে নিষ্ঠুর কবর, কবর রে, কত মানুষ জীবনে কত দেশে যায় আবার ফিরে আসে, কবর নামের দেশে যারা গেছে গো আর ফিরে আসে না। মাউত কবে জানি আমাদের কার নামে কবরের ডাক পাঠাইয়া দাও, কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি রে ঘর থেকে বাহির করলে আর ঘরে নিবে না। ওই দিন আসার আগে তোমার ঘর, তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহগার গো, আমরা গুনাহ করেছি, আমরা তো জানি না কেমনে তোমারে ডাকলে ক্ষমা দিবা। শুনেছি শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ। আমরা তোমার আদরের সৃষ্টি, আমরা তো তোমারে ডাকতে জানি না। দুইটা হাত বাড়াইছি, ছোট সময় বাচ্চারা মা কইয়া ডাকতে পারে না, মারে দেখলে হাত পাও নাড়াইতে থাকে,
মা দৌড়াইয়া টাইনা কোলে নেয়। আমরা ডাকতে জানি না, দুইটা হাত বাড়াইছি রে আল্লাহ। কে কত গুনাহ করেছি, কে মেয়ে কে পুরুষ, কাউরে কিছু কইও না। আজকের মাহফিলে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও আল্লাহ। আরেকটা দরখাস্ত, তুমি রাগ হইও না। তুমি রাগ হইলে আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে রে, মেয়ে বুঝি না পুরুষ বুঝি না, কার জানি মানাই রে। মা মা গো মা, কে জানি মার বাবি, কে জানি বাবার অভাবী আজকের মোনাজাতে হাত বাড়াইছে। বাবা বাবা গো, সন্তানের মায়ায় জীবনে কত কষ্ট করছো, কত বাবা সকালের খাবার রাত্রে খাইছে, খালি পায়ে ঈদগাই গেছে, সন্তানের জুতা পরাইয়া নিছে। কত বাবা 3 বছরের পুরান জামা গায়ে দিয়া ঈদগাই গেছে গো, সন্তানের নতুন জামা পরাইছে। এ বাবা কে জানি কবরে শুয়াইয়া দিছে। মা মাগো 10টা মাস 10টা দিন পেটে রাইখা গো মা, কত কষ্ট করছো। প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। একবার মাথাটা ওয়ালের মধ্যে বাড়ি মারছে মা, আবার বিছানায় পড়ে গেছে, আবার মাটিতে পড়ে গেছে, গড়াগড়ি করছে, অসহ্য ব্যথা। মাঝে মাঝে বলছে আমি বাঁচবো না, আমার স্বামী কই, স্বামীরে বলে দিও আমারে যেন মাফ করে দেয়। কত মা প্রসব ব্যথার যন্ত্রণায় রে দুনিয়া সাইরা মা কবরে গেছে। এই মা হারা মার বাবি, বাবা হারা বাবার বাবি, এ মোনাজাতে যারা হাত বাড়াইছে, মাবুদ এ হাতগুলো তুমি ফিরাইও না, এ হাতগুলো তুমি ফিরাইও না। মাবুদ রে, মা বাবার মায়ায় যারা হাত বাড়াইছে, তোমার কাছে না বাড়াইলে হাত কই বাড়াইবো রে আল্লাহ। বাহিরে মাহফিলে মোনাজাতে হাত বাড়াইলে মালয়েশিয়ার জমিনে কত ছেলেরা পিছনে আইসা কান্দে, হুজুর দোয়া কইরেন, বাবার আধাখানি জমি বিক্রি করে বিদেশ আইছি, 2টা মাসের বেতন বাবার হাতে দিতে পারি নাই, খবর পাইছি গো হুজুর বাবা বলে মারা গেছে। কত ছেলেরা কান্দে, হুজুর টাকার জন্য বিদেশ পইরা রইছি, মা মারা গেছে খবর পাইছি, জানাজায় যাইতে পারি নাই। রাত্রে ঘুমাইলে মাঝে মাঝে স্বপ্ন যুগে মারে দেখি, মা আইসা ডাকে, রে মালে গেলি না, মারে মা কইয়া ডাক দিলি না। এ বাবু, এ মা বাবার ভাবি, একটা ছেলে বিদেশ থেকে আসতেছে 3 বছর থাইকা। 1 মাস আগে বাবা, 1.5 মাস আগে মা মারা গেছে। লোকেরা খবর দিল না, বাড়িতে তো আসতে আছে। এয়ারপোর্টে নামছে, বড় ভাই দাঁড়িয়ে আছে, বড় ভাইরে দেখে ছোট ভাই রাখতেছে, ভাই মা কই বাবা কই। বড় ভাই কিছু কয় না, গাড়িতে উঠাইছে, উঠাইয়া গাড়ি টান দিলে ডাকতেছে, ভাই মারে আনলা না, বাবারে আনলা না, এখানে আমার সন্দেহ হয়, কি আগুন জানি লাগছে রে ভাই। বড় ভাই একটা চিৎকার মারছে, ভাই বাড়িতে যাইয়া মারে দেখবি, বাবারে দেখবি। বাড়ির কাছাকাছি গেলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে শত শত মহিলারা দাঁড়াইয়া কাঁদতেছে, একজন আরেকজনকে ডাকতেছে, দেখা যারে মা বাবার পাগল আইসা করছে। গাড়ির থেকে নাইমা দেখে ফুফু কান্দে, খালা কান্দে, চাচি কান্দে, জেডি কান্দে, আশপড়শি মহিলারা কান্দে। চাচির কাছে যাইয়া ডাকে, চাচি গো তোমরা শুধু কান্দো, আমার মা কই গো, মা
কোথাও যদি গেছি, দুইটা বাইজা গেছে, মা আমার মায়ায় দরজাটা খুইলা দাঁড়াইয়া রইছে, প্লেটে ভাত বাইরা মা বৈশা রইছে। যতক্ষণ আমি না খাইছি মা খাইছে না গো। দরদি মা কই, মারে দেখি না। চাচি বলছে, বাবারে পাগলামি করিস না, আমারে মা ডাকবি, আমি তোর মা লাগি। একটা চিৎকার মারছে, চাচি 3 বছরের রোজগার আমি কার জন্য করলাম গো? মা বুঝি দুনিয়ায় নাই, বুঝতে পেরেছি গো চাচি। বাবা কই, বাবারে দেখাও, কলিজাটা ঠান্ডা করি বাবারে দেখা। ও চাচি, বাবা কই, বাবারে দেখাও। ফুফু আইছে, ভাই ফুতরে আয় তোর বাবারে দেখা। টাইনা বাড়ির দক্ষিণ পাশে নিয়া দেখাইতেছে, ওই যে দেখ 2টা নতুন খবর দেখা যায় রে বাবা। একটা খবরে তোর মা, আর একটা খবরে তোর বাবা ঘুমাইয়া রইছে। হে মারে খবরে শুয়াইয়া কে জানি কান্দে রে আল্লাহ, বাবারে খবরে শুয়াইয়া কে জানি কান্দে। এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? চোখের পানি কবুল করে লও মা বাবা যার কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। অনেকে দোয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ গো বিমার শেফা করে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ খাস করে চট্টগ্রামের জমিনে তোমার রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আমাদের সকলের ঈমান আমল মজবুত করে দাও গো আল্লাহ। তোমার ওলি গাজী শেরে বাংলা সহ সকল ওলি আল্লাহ গণের রোহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। খাজায়ে খাজগা তে রাসূল গাউসে পাকের রোহানি ফায়েজ সহ আমাদের সকলকে নসিব করে দাও গো আল্লাহ। আর একটা দরখাস্ত করি গো, আজকের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ কাজ করে এই এলাকার আমার ডাইনে বামে সকল আলেম ওলামাগণকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। তোমার নবীর শান ও মান গাবে, তাদের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। জনাব নূর মোহাম্মদ সাহেবকে, ওনার ছেলে মেয়ে বিবি বাচ্চা পুত ভাতিজা সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। ঈমান, আমল, নবীর প্রেম, ওলি প্রেম, পিতা মাতার জন্য আল্লাহ, এলাকার সকলের জন্য বরকতের উদ্দেশ্যে এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর